السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم لا نجاح إلا بوجه সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সর্বশেষ নবী সর্বশেষ মাহবুব সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের খুতবার নির্ধারিত বিষয় হচ্ছে যে একজন মেয়ে মুসলিম মেয়ে বা মহিলা সে যদি তার অভিভাবক ছাড়াই বিবাহ করে তাহলে তার বিয়েটা হবে নাকি হবে না। এটা আমাদের দেশে বহুল চর্চিত একটা মাসালা এবং সবচেয়ে বেশি যে মাসালাগুলিকে নিয়ে বিতর্ক আছে তার মধ্যে এটা একটা। অর্থাৎ একজন মহিলা পালিয়ে বিয়ে করল, সে বিধবা হতে পারে, কুমারী হতে পারে, আর আরেকজন মহিলা সে বিধবা হতে পারে, কুমারী হতে পারে, সে তার অভিভাবক বলতে বাবা না থাকলে বাবার পরিবর্তে বড় ভাই না থাকলে ছোট ভাই না থাকলে চাচা, বড় চাচা, ছোট চাচা বা দাদা, এদেরকে বলা হচ্ছে অভিভাবক বা অলি বলতে প্রথমে যাকে বোঝায় তিনি হচ্ছেন বাবা। আমি বাবা দিয়ে বাংলা উদাহরণ দেবো ইনশাআল্লাহ। তো এইখানে পয়েন্টটা হচ্ছে যে একদল আলেমের মতে আহলে সুন্নাত ওয়াল জামাতেরই আলেম তারা কেউ ইসলাম থেকে খারিজ না, কাফের মুশরিক না, মুসলমান হিসাবে বুঝার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, ইজতিহাদি গবেষণায় কম বেশি থাকতে পারে, এটা খুবই সিম্পল সাধারণ বিষয়। একদল আলেমের বক্তব্য হচ্ছে যে একজন মেয়ে সে যদি সাবালিকা হয়, তার যে আকল ব্রেন সবকিছু ঠিক থাকে, তাহলে সে চাইলে তার বাবাকে না বলেও গোপনে বিয়ে করতে পারে। এটা একদলের মত। আর আরেকজনের মত হচ্ছে না, কোনোভাবেই এটা সম্ভব না। মেয়ে যত বড়ই শেয়ানা হোক, সে যত বড়ই বিজনেসম্যান হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় বুদ্ধিমান যাই হোক না কেন, তার বিয়েতে তার অলিকে লাগবে, নতুবা তার বিয়ে হবে না। তাহলে আমাদের ভিতরে একটা মাসালায় দুই দল আলেমের দুই রকম বক্তব্য আমরা পাচ্ছি। যখনই কোনো মাসালায় এইরকম দুই দল আলেমের দুই রকম বক্তব্য পাবে, তখনই সেই মাসালায় দুই দল আলেমের বক্তব্য বলে শুনবেন। শোনার পরে এইখান থেকে আপনি ইনশাআল্লাহ বের করতে পারবেন কোনটা সঠিক আর কোনটা সঠিক। যদি সঠিক হয় ইজতিহাদি কারণে সঠিক হলে দুই নাকি, আর যদি গবেষণা করতে গিয়ে, ইজতিহাদ মানে গবেষণা করা, এই কাজটা করতে গিয়ে যদি কোনো মুজতাহিদ ইমামের ভুল হয় তাহলে সে পাবে এক নেকি। এখানে ভুল হওয়ার কারণে গুনাহ পাবে তিনি, বিষয়টা এরকম না। এবার আসি ভুল পয়েন্টে। কোন একটি বিবাহ শুদ্ধ হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত করা হয়েছে, একটা হচ্ছে ইজাব আর একটা হচ্ছে কবুল। এখান থেকে আব্দুল আলমের বক্তব্য হচ্ছে যে ইজাব আর কবুল, প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করলাম। আপনি আপনার মেয়েকে আরেকটা ছেলের হাতে তুলে দেওয়ার জন্য তাকে প্রস্তাব করলেন, আর সেই ছেলেটা আপনার মেয়েকে কবুল করে দেওয়ার জন্য, গ্রহণ করার জন্য রাজি হলো, কবুল করলো,
এটা হচ্ছে কি কবুল করলো, তাহলে প্রস্তাব দিলেন আপনি, সে কবুল করলো, বিয়ে হয়ে গেল। তাহলে এখানে অভিভাবকের কথা শর্ত হিসেবে নাই, এটা একবার আলোচনার বক্তব্য। আসুন দেখা যায় এখানে আসলে অভিভাবকের বিষয়টা আছে কিনা, এটা আমরা এখন বোঝার চেষ্টা করবো। ইজাব শব্দটা এসেছে বাড়ির ফাল, মানে আরবি গ্রামার একটা শব্দ বললো আরবিটা বুঝবেন, অর্থাৎ আউজাবা ইউজিবু ইজাবান, অভিভাবক একজন আরেকজনকে আবশ্যক করে দিবে। আপনি আপনার মেয়েকে এতদিন যে দায়িত্ব পালন করেছেন, আপনার মেয়ে আপনার কন্যা সন্তানের অভিভাবক হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্বটা, এই গার্ডিয়ানের দায়িত্ব, এই অভিভাবকত্ব, এইটাকে আপনি আরেকটা ছেলের হাতে আবশ্যক করে দিচ্ছেন, এটাকে বলা হয় ইজাব। অর্থাৎ তুমি আমার মেয়েকে বিয়ে করলে, এখন এতদিন ধরে আমার যে দায়িত্ব ছিল এটা আমি তোমার উপর কি করে দিলাম, আবশ্যক করে দিলাম, এখন থেকে তুমি হচ্ছে মেয়েটার গার্ডিয়ান। তাহলে ইজাব শব্দের ভিতরেই অভিভাবকের বিষয়টা লুকায়িত আছে, মানে অভিভাবক আবশ্যক করে দিবে তার কন্যা সন্তানকে আরেকটা ছেলের হাতে তুলে দিয়ে তার উপরে ওই মেয়েটার লালন পালনের যাবতীয় দায় দায়িত্ব কি করে দিবে, আবশ্যক করে দিবে। এই শর্তের ভিতরেই অভিভাবকের বিষয়টা কি করা আছে, লুকায়িত আছে, উল্লেখ করা আছে। অতএব কেউ যদি এই যুক্তিটা দেখায় যে ইজাব কবুল হয়ে গেলে বিয়ে হয়ে গেল, এখানে আর কোনো অভিভাবকের শর্ত লাগবে না, এই কথাটা ঠিক নয়। কারণ এই ইজাব শর্তটা, এই শর্তটাই মূলত একজন আরেকজনকে আবশ্যক করে দেওয়ার অর্থ বহন করে। নিজে নিজে আবশ্যক করে নিলাম এটা না, যে একটা মেয়ে নিজে নিজেই নিজেকে আরেকটা ছেলের হাতে তুলে দিল, আর ওই ছেলেকে আবশ্যক করে দিল যে না আমি, তুমি এখন থেকে আমার অভিভাবক, আমার স্বামী, এটা না। এখানে একজন আরেকজনকে তার মেয়েকে তুলে দিবে, আউজাবা ইউজিবু। অতএব ইজাব কবুলের ভিতরে অভিভাবক থাকার বিষয়টা কি আছে, প্রমাণিত। দুই পক্ষের শব্দ দলিল আমরা আলোচনা করার সময় পাবো না, জাস্ট কিছু দলিলের ধারণা আপনাদেরকে আমি দিব। এরপরও কারো যদি দলিল মিলে কোনো সংশয় থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে জানালে ইনশাআল্লাহ পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সরাসরি কথা বলে যেভাবেই হোক আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবার আসি সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অর্থাৎ তোমরা বিবাহ দাও বা বিবাহ করো, যেতে বলে বিইذনি আহলিহিন্না, তাদের পরিবারের অনুমতিতে। একটা মেয়েকে আপনি বিয়ে করতে গেলে তার পরিবারের অনুমতি নিয়ে আপনাকে বিয়ে করতে হবে। পরিবার বলতে কারা? পরিবার বলতে ওলির কথা বলা হচ্ছে, অভিভাবকের কথা বলা হচ্ছে, মানে এখানে বাবার কথা বলা হচ্ছে। পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে অনুমতি চাইতে বলা হয়নি। ইমাম আবু বকর আল-জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম, তার তাফসীর আহকামুল কোরআন, ভুবন বিখ্যাত, বিশ্ববিখ্যাত তাফসীর, এই কিতাবের 207 নম্বর পৃষ্ঠা, 2 খণ্ড 207 নম্বর পৃষ্ঠায় প্রকাশনী ভেদে কম হতে পারে, ইমাম আবু বকর আল-জাসসাস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, তোমরা তাদেরকে বিবাহ করো, বিবাহ দাও তাদের অভিভাবকের অনুমতি নিয়ে, তাদের পরিবারের অনুমতি নিয়ে। আল্লাহ তাআলার এই বাণীটির উদ্দেশ্য হচ্ছে, বা আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে দলিল আছে। কিসের দলিল? ইয়াদুল্লু আলা কাউনিল ইযনি শারতান ফি জাওয়াজিন নিকাহ, অর্থাৎ একটা বিয়ে এটা বৈধ হওয়ার জন্য অভিভাবকের থাকাটা কি শর্ত। এটা কোথায় আছে? সূরা নিসার 25 নম্বর আয়াতে ব্যাখ্যা দিলেন ইমাম আবু বকর আল-জাসসাস হানাফি রাহিমাহুল্লাহ তার আহকামুল কোরআন গ্রন্থে। তাহলে কি বুঝা গেল যে হানাফি মাযহাবের সমস্ত আলেম কিন্তু এটাতে একমত না যে ওলি ছাড়াই মেয়েরা বিয়ে করতে পারে। কিছু আলেম বলছেন, যাও তাদের ইসলামটা বলেছেন, আমরা তাদের ইসলামকে সম্মান করি। এরপরে ইমাম আবু বকর আল-জাসসাস রাহিমাহুল্লাহ তিনি এখান থেকে আরেকটা দলিল দিয়েছেন।
কি দলিল? قد اقتضى ذلك بطلان نكاح الأمة إلا أن يأذن سيدها। একটা স্বামীর মেয়ে তার বাবার অনুমতি নিয়ে বিয়ে করবে, এটা তো এত দলিল আছে তো আছেই। এমনকি একটা দাসী মেয়ে, কিন্তু দাস আগে যে আলোচনা হতো পরবর্তীতে সৈয়দ ভাইয়ের হাদিসে আছে, সেটা স্বাধীন ছেলে মেয়েকে ক্রয় বিক্রয় করা যাবে না। তো যে মেয়েটা কিন্তু দাসী, এই মেয়েটা তার মালিক যে তাকে কিনে নিয়েছে তার অনুমতি ছাড়া এই কৃতদাসী মেয়েটা নিজেও বিয়ে করতে পারবে না, তার মালিকের অনুমতি ছাড়া এই মেয়েটাকে অন্যত্র আপনি বিয়ে দিতে পারবেন না। আর অনেক ইমাম দলিল গ্রহণ করেছেন, সাহাবীদের বক্তব্য তাবিদের বক্তব্য আসবে, আমি খুব সংক্ষেপে কয়েকটা দলিল বলবো। এরপরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তার 32 খণ্ডের বিশাল বড় তাফসীর আছে, তাফসীর মাফাতিহুল গায়ব, এইখানেও তিনি বলেছেন ইত্তাফাকু আলা আন্না নিকাহাল আমাতি বিদুনি ইযনি সাইয়্যিদিহা বাতিলুন ওয়া ইয়াদুল্লু আলাইহি আল-কুরআন ওয়াল কিয়াস। এখানেও তিনি একই কথা বলেছেন, কোন দাসী মেয়ে সে যদি তার মনিব ছাড়া, তার অভিভাবক ছাড়া সে যদি কি করে বিয়ে শাদী করে, তাহলে সেটা কি হবে? বিয়েটা হবে না, বাতিল হবে। এই মর্মে সবাই একমত হয়েছে। কোন আয়াত? সূরা নিসা 25 নম্বর আয়াত, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। তাহলে এখান থেকে দুইটা মাসআলা ইমামগণ বের করেছে। একটা হচ্ছে একটা স্বাধীন মেয়ে, আপনার আমার ছেলে স্বাধীন, আর কি তো দোষ না, কি নেই, এই মেয়েটা তার অভিভাবকরা বিয়ে করতে পারবে না। দুই নম্বর, কৃতদাসী মেয়ে যদি হয়, এই কৃতদাসী মেয়েটাও তার মালিককে ছাড়া সে বিয়ে করতে পারবে না, আপনি বাইরে থেকে মেয়েটাকে বিয়ে দিতে পারবেন না। এর পরে 1 নম্বর আয়াত, একটা আয়াত আমি দলিল দিলাম। কোরআনের দ্বিতীয় একটা আয়াত হচ্ছে সূরা বাকারার 2 নম্বর সূরা 232 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন ফালা তা'যুলুহুন্না আন ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। আচ্ছা, যখন তোমরা তোমাদের নারীদেরকে তালাক দাও, রজেই তালাক, মানে তালাক দিলে আবার ফেরত আনা যায়, এক তালাক দিলে ফেরত আনা গেল, দ্বিতীয় তালাক দিলে আবার ফেরত আনা যায়, তৃতীয় তালাক দেওয়ার পরে আর ফেরত আনা যায় না। তালাকের মাসলা আমরা আলোচনা এখানে করেছি। অথবা তারা তাদের নির্ধারিত ইদ্যতে পৌঁছে যাবে, মানে 3 মাস ইদ্যত পালন করে। তোলা তালাক দিলে মেয়েরা 1 মাস ইদ্যত পালন করবে, 1 মাস পরে তারা বিয়ে করতে পারে। আর ছেলে তালাক দিলে সেক্ষেত্রে 3 মাস ইদ্যত পালন করার পরে এমন অবস্থায় তারা ওই স্বামী স্ত্রী আবারও যদি বিয়ে শাদী করতে চায়, তাহলে তোমরা তাদেরকে কি দিও না? বাধা দিও না। মানে স্বামী স্ত্রী তারা হয়ে গেছে, ইদ্যত পালন হয়েছে, ওই স্বামী স্ত্রী আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে, এই ক্ষেত্রে তোমরা কি করো না? বাধা দিও না। কারা বাধা দিও না? এলাকাবাসী না, এলাকার বিদ্যুৎ মানুষের প্রতিষ্ঠান না, অভিভাবকের কথা বলছে, অভিভাবকরা তোমরা বাধা দিও না। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি তার আল উম 7 খণ্ডের লেখা আল উম বিশাল বড় একটা কিতাব, মাক্তাবা সামলাতে আছে, বিদেশ থেকে ওটা অর্ডার আনা যায়। তিনি বলেছেন তাহাদিল আয়াতু আবিয়াতু আয়াতিন ফি কিতাবিল্লাহি দালালা আলা আন্না লাইসা লিল মারাতিল হুররাতি আন তুনকিহা নাফসাহা। এই আয়াতটা স্পষ্ট দলিল যে একজন মেয়ে চাইলেই নিজেকে, স্বাধীন মেয়ে চাইলেই নিজেকে নিজে বিয়ে করতে পারে না। যদি পারত তাহলে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেন না যে তোমরা তাকে বিবাহে বাধা দিও না। আল্লাহ তো বলতেন যে সে বিয়ে করতে পারবে, বাধা দিলে কি আর না দিবে? তোমরা বাধা দাও আর না দাও, সে বিয়ে করতে পারবে, এটা বলতে পারবে। কিন্তু না, অভিভাবককে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মেয়েকে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে বাধা দিও না। যদি কোন সমস্যা থেকে অন্য কোনো কারণে বাধাটা ছিল ভিন্ন কথা, কিন্তু শুধুমাত্র স্বামী স্ত্রী তারা একত্রে চাচ্ছেন, একমাত্র শরীরে কোনো বাধা নেই, এই ক্ষেত্রে কোনো অভিভাবক যেন বাধা না দেয়। তাহলে এখানে কিসের কথা আসছে? অভিভাবকের কথা আসছে। এগুলি পরে আয় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সূরা বাকারা 232 নম্বর এই আয়াতটা তাফসীরে বলেছেন অবিহা দালালাতুন আলা আন্নাল মারআতা লা তামলিকু আন তুযাওয়িজা নাফসাহা ওয়া আন্নাহু লা বুদ্দা ফি তাওয়িজিহা মিন ওয়ালিয়্যিন। একজন স্বাধীন মহিলা, এই আয়াত থেকে প্রমাণিত হয় যে সে নিজেকে কখনোই
নিজে নিজের মালিক হবে না, হতে পারবে না। মানে বিয়ের ক্ষেত্রে আমি মেয়ে আমার যাকে মধ্যে তাকে বিয়ে করবে সে করতে পারবে না। লাবুদ্দা মিন ওয়ালিহা, তাকে অবশ্যই কি করতে হবে, একজন ওলিকে তার বিবাহের জন্য নির্ধারণ করতে হবে, রাখতে হবে। ওলিকে থাকবে, বাবা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, আর কেউ যদি না থাকে সরকার ওলি হবে, সরকার ওলি হবে। চেয়ারম্যান মেম্বার একটা মেয়ে কেউ নাই, সে বিয়ে করতে চাচ্ছে, কেউ তো দায়িত্ব দিচ্ছে না, সেক্ষেত্রে চেয়ারম্যান মেম্বার, থানা পুলিশ, সরকারি পর্যায়ে যারা আছেন তাদেরকেও তার মাধ্যমে তার উপস্থিতিতে বিয়েটা হবে, সেটাও মাসলা দেওয়াতে আসছে। পরে লাগবে সেটা কথা, ওই ছাড়া হবে না। এখন এই যে আয়াতটা, যে আল্লাহ বলেন তোমরা বাধা দিও না তার স্ত্রীকে পূর্বের স্বামীর দিকে, তোমার মেয়ে তার পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে চাচ্ছে, এই কাজে তুমি বাধা দিও না। এই আয়াতটা নাযিল কেন হয়েছে? আবু দাউদে একটা হাদিস আছে যে মাকিল বিন ইয়াসার থেকে বর্ণিত, তিনি বলেন যে কানাত লি উখতুন, আমার একজন বোন ছিল। এখন সাহাবী মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই আয়াতের নাযিল হওয়ার কারণটা এই হাদিসে বলা আছে, আবু দাউদ 2860 নম্বর। মানে ঘটনাটা এরকম যে সাহাবী বলতে আমার বোন ছিল, আমার বোনের সাথে একজন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে ওই ছেলেটা আমার বোনকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করার পরে আমার বোন আবার ওই ছেলেটার সাথে বিবাহ বদলে কি হয়, তারা সম্মত হয় যে তারা আবার বিয়ে করে সংসার শুরু করবে। তখন আমি বাধা দিই। যখন এই সাহাবী বাধা দিলেন তখন আল্লাহ তাআলা নাযিল করলেন যে তারা যদি তাদের ইদ্যত পূরণ করে, করার পরে তারা যদি আবার নতুন করে বিয়ে করে, মানে আবার আগের দাম্পত্য জীবন শুরু করতে চায়, তোমরা তাদেরকে কি দিও না, বাধা দিও না। কারণ বাধা দিলে বিয়েটা হবে না। ওলি এখানে কি করতে হবে, ওলি বাধা দিলে বিয়েটা হবে না। এটা আল্লাহ বলতে পারতো যে ওলি বাধা দেবে না, তো বিয়েটা হয়ে যাবে। বলতে পারতো যে ওলি যতই বাধা দেয়, তোমার বাবা যতই বাধা দেয়, সমস্যা নেই, বিয়ে করে ফেলো। এরকম কোনো আয়াত হাদিস সাহাবীদের বক্তব্য পাওয়া যায় না। কিছু দলিল পাওয়া যায়, আমি যে একটা আলোচনা করবো। এরপরে অসংখ্য দলিল আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদুল হাকিমের 2706 নম্বর হাদিস, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, পবিত্র জামাত থেকে শুনেছি, তাকে বলতে শুনেছি, আইয়ুমা ইমরাতিন নুকিহাত বিগাইরি ইযনি ওয়ালিহা, কোন মহিলাকে যদি তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ দেওয়া হয়, তার মেয়েটা নিজের প্রতিভা, তার বন্ধু বান্ধব, মানে এক কথা লোক বাদে তাকে বিয়ে দেওয়া হয়েছে। বালিকা হুহা বাতিলুন, বালিকা হুহা বাতিলুন, বালিকা হুহা বাতিল। এই মহিলার বিয়েটা বাতিল, এই মহিলার বিয়েটা বাতিল। বাতিল তিনটা বাতিল বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বর্ণনাকারী রাবী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ 365 হিজরিতে মারা গেছেন। ইমাম ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাদা হাদিসুন জালিলুন ফি হাযাল বাব ফি বাবিল্লাহ নিকাহ ইল্লা বিওয়ালি। এই হাদিসটা একটা হাদিসে একেবারে স্পষ্ট বক্তব্য যে ওলি ছাড়া মেয়েদের বিবাহ হয় না। এখন আম্মা জান আয়েশা থেকে আরেকটা হাদিস মুআত্তা মালিকে পাওয়া যায়, তো এই হাদিস কোনো সমস্যা নেই। ওই হাদিস থেকে আরবি মাযহাবের বেশ কিছু আলেম দলিল দিয়েছেন যে মেয়েরা অভিভাবক ছাড়াও বিয়ে করতে পারে। আম্মা জান আয়েশা থেকে এখানে হাদিস বললাম মুস্তাদরাজ হাকিমের হাদিস, যে কোন ব্যক্তি যদি কোন মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় তার অভিভাবকের অনুমতি ছাড়া, তাহলে তার বিয়ে বাতিল 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 কিংবা বলা হয়েছে। ঠিক আছে, ভালো কথা। এখন এর বিপরীতে আপনার কাছে আরেকটা দলিল আসবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই হাদিস। সেই হাদিসে বলা হয়েছে যে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে ছিলেন, মুআত্তা মালিকের হাদিস, তিনি বাইরে ছিলেন। এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাতিজি মানে আব্দুর রহমান এর মেয়েকে বিয়ে দিয়ে দেন। যাওয়ার পরে
ঘটনাটা আব্দুর রহমান জানতেন না, মানে মেয়ের বিয়ে হচ্ছে বাবা জানে না, মেয়ের ফুপু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফুপু তিনি দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেভাবে এই হাদিসটিকে উপস্থাপন করে দলিল দেওয়া হয় সেভাবে বলেছেন। এরপরে আব্দুর রহমান তিনি ফিরে আসলেন, বাসায় আসলেন, তিনি একটা কাজে বাইরে ছিলেন। আসার পর তিনি জানতে পারেন যে আমার মেয়েকে আমার বোন আয়েশা আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। তখন আব্দুর রহমান রাগারাগি করলেন, করার পরে মানে তিনি সহজে জায়গায় স্থাপন না করে কিছু কথা বললেন। বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন যে আপনার হাতে আপনি যা করবেন তাই, আপনার হাতেই আপনি যা করবেন তাই। এই কথা বলার পরে আব্দুর রহমান কি করে মেয়ের বিবাহটাকে বহাল রাখলেন, যে আমার বোন বিয়ে দিয়ে দিয়েছে বহাল রাখলেন। এই হাদিসটা দলিল হয়ে গেল যে ওই অবস্থায় বিয়ে যায়। কিন্তু এই হাদিসের শেষের অংশ লানা জাআলুনা আমরাহা বিয়াদিহি ফালাম ইয়াকুল আব্দুর রহমান ফি যালিকা শাইআন ওয়ালাম ইয়ারা যালিকা শাইআন। এখানে লাস্টে বলা হয়েছে ফালাম ইয়াকুল আব্দুর রহমান ফি যালিকা শাইআন। এই হাদিসের শেষেই বলা আছে যে আব্দুর রহমান মেয়ের বাবা তিনি এটা দেখা করে কিছু বললেন না, তার হাতে আমরা বিষয়টি ছেড়ে দিয়েছিলাম। তিনি যখন কিছু বলেন নাই তখন বিয়েটা কি হলো বলা যায় কয়েকটা পুরো উল্টে গেল। মাঝামাঝি পর্যন্ত আসলে কি বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই আব্দুর রহমানের মেয়ে ভাতিজিকে বিয়ে দিয়েছেন, কিন্তু বাবা জানে না। তো প্রমাণ হয়ে গেল যে ওই অবস্থায় বিয়ে যায়, এটা প্রমাণ। কিন্তু শেষে আসতে দেখা যাচ্ছে যখন আব্দুর রহমান আসলেন, আসার পর তিনি সবকিছু জানলেন, জানার পরে তিনি যখন বহাল রাখলেন তখন এটা বহাল দিয়েছে। বলাম ইয়ারো যালিকা শাইআন, তারা আর কিছু মনে করলেন না, মানে তিনি এসে বহাল হয়ে গেছে। তো এই হাদিসটা ওই অবস্থায় বিয়ে দলিল গণ্য হবে না, এক নাম্বার। দুই নম্বর কথা মেনে নিলাম যে আব্দুর রহমান তিনি মনে করছেন যে না আমার বোন বিয়ে গেছে হয়ে গেছে, তাই আমি চুপ থাকলাম, এটাও কিন্তু ব্যাখ্যা নেই। তারপরে এটা দলিল হবে না এই কারণে, কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারফু হাদিস বলেছেন যে বিয়ে বাতিল হবে ওই অবস্থা। এখন পরবর্তীতে মারফু হাদিসের বিপরীতে কোন সাহাবী নিজস্ব কোন আমল যদি আসে, সমস্ত সাহাবীরা একজন একাধিক সাহাবী বিধান আলাদা, একাধিক সাহাবী বলে বিধান আলাদা, একজন সাহাবী আলাদা কোনো কাজ করলে বিধান আলাদা। উনি যদি বলে যে রাসূলুল্লাহ বলেছেন মেয়েদের ওই অবস্থায় বিয়ে বাতিল, কিন্তু আমি আমার মেয়েকে ওই অবস্থায় বিয়ে দেওয়াতে রাজি ছিলাম, কোন সাহাবী যদি বলে এটা তার একক অবস্থান, এটা দিয়ে মারফু হাদিসের বিধান বাতিল হবে না। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস ফালাককে কোরআনের অংশ মনে করতেন না, কবরে তিনি ভুলে আসছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুতে তাসবিহ করতেন, এভাবে দুই হাত জড়ো করে রাখতেন। তার পার্সোনাল অবস্থা সহিহ মুসলিমের হাদিস, কিন্তু এটা শরীয়তের দলিল নয়। সমস্ত সাহাবী যদি একমত হয় বা সাহাবীদের ইজমা হয়, অধিকাংশ সাহাবী যদি একমত হয় কোনো মতে, তখন দলিল হবে। তো যদি আমি ধরে নেই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়েতে তিনি নিজে বিয়ে দিয়েছেন এবং অভিভাবক ছাড়া বিয়ে হওয়ার পরে পরবর্তীতে অভিভাবক সেটাকে কি করেছেন সম্মত ছিলেন, এর দ্বারা যদি এটা প্রমাণও হয় যে মেয়ের বিয়ে অভিভাবক ছাড়া হয়, তারপর সেটা তাদের নিজস্ব অবস্থান ছিল, এটা পরিপূর্ণ শরীয়ত বা সবার জন্য এটা প্রযোজ্য নয়। হতে পারে কোনো একটা ঘটনা ছিল, কোনো একটা কারণ ছিল, তার কারণে আমি কিছু বলেনি। অতএব সার্বিকভাবে যদিও এটা থেকে প্রমাণ অভিভাবক লাগবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু আগে ভাগে সব ফাইনাল করেন, আপনার আসছেন, আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কিছু বলেন নাই, তারপর ফাইনাল দেওয়া ধরা হয়েছে, তিনি বহাল হয়ে গেছেন। এটাও ব্যাখ্যানি বাদে যে বলছে না আগে ফাইনাল হয়ে গেছে, তিনি আশা করবেন ঠিক হয়ে গেছে, তারপর এটা মারফু হাদিসকে বাতিল করতে পারে না। মানে মারফু হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, আর সাহাবীদের এটা একটা একক ঘটনা। যেভাবে বলেন না কেন, এই হাদিস দিয়ে কখনোই মহিলাদের ওই অবস্থায় বিয়ে হওয়াটা প্রমাণ হয় না। এরপরে প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ 2085 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস আছে, কিছু হাদিস সহিহ, কিছু হাদিস হাসান। আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا نكاح الا بولي, ওলি ব্যতীত কোনো বিবাহ হয় না। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইদা আরাদা রাজুলু আন ইউযাওইজা
ইবনাতাহু ফালিয়াস্তাযিনহা। এখানে কি করতে হবে? মেয়েকে বিবাহ দেওয়ার সময় অনুমতি দিতে হবে। এখান থেকে একটা বিষয় বোঝা গেল, মেয়েকেও কিন্তু জিজ্ঞেস করে বাবা বিবাহ দিবে। বাবা মানে এটা না যে ইচ্ছা মতো মেয়ের অনুমতি ছাড়া বিবাহ দিবে, এটাও কিন্তু না যায়। মেয়ের সম্মতি লাগবে, বাবার সম্মতি লাগবে, দুটাই লাগবে। এই হাদিসে মেয়ের সম্মতির কথা উল্লেখ আছে। তাহলে কোন মেয়ে যদি অভিভাবকের বিয়ে করে ওটাও বাতিল। কোন অভিভাবক যদি মেয়ের অনুমতি না নিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয় আর মেয়ে যদি বিয়েতে কোনোভাবে সম্মত না হয় তাহলে সেটাও বাতিল। এখানে কোনো জোর জবরদস্তি কেউ কাউকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবে না। সময় জবরদস্তি, সময় শেষের দিকে আরেকটা হাদিসের কথা বলি। প্রখ্যাত তাবী ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন। এরকম ফতোয়া অনেকগুলো আছে। একটা কথা বলি, লা তুনকিহুল মারআতু নাফসাহা। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা করা একবারে দক্ষ এক্সপার্ট ছিলেন, অনেক বড় ইমাম। তিনি বলেছেন লা তুনকিহুল মারআতু নাফসাহা, কোন মেয়ে নিজেকে বিয়ে দিতে পারবে না। ওয়াকানু ইয়াকুলুন, আর সাহাবী তাবী যারা ছিলেন তারা বলতেন ইন্নাজ জানিয়াতা হিয়াল্লাতী তুনকিহু নাফসাহা, যেই মেয়ে নিজেকে বিবাহ দেয় অভিভাবক ছাড়া, যেই মেয়ে নিজেকে বিবাহ দেয় সে হচ্ছে জানিয়া, সে হচ্ছে ব্যভিচারী মহিলা। স্পষ্ট বক্তব্য আছে মুসনাদ আবি শাইবা। এগুলো তাকিদ সহ সব গ্রহণযোগ্য। তাকিদে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবে, ইনশাআল্লাহ আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে দেওয়ার চেষ্টা করবো। আরো বর্ণনা আছে। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি মালিকি মাযহাবে, চাই মাযহাবের ফতোয়া দেওয়া যায়। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাকাদ সারাহাল কিতাব ওয়া সুন্নাতু বিআল্লা নিকাহা ইল্লা বিওয়ালি ফালা মা'না লিমা খালাফাহুমা। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বিবাহ ওলি ছাড়া কখনো কোনো মেয়ের বিবাহ শুদ্ধ হয় না। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, যার আকীদায়ে তাহাবী এবং তাহাবী শরীফের দুইটা কিতাব, হাদিসের বই এবং আকীদার বই, এটা হানাফি মাযহাবের প্রত্যেকটা দেওবন্দি ও বেরলভী মাদ্রাসা হানাফি মাযহাবের গোটা বিশ্বে হানাফি মাযহাবের সিলেবাস ভুক্ত বই। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন হাযা ওয়া ইলা হাযা কওম ফাকালু লা ইয়াজুজু তাজওয়ীজুল মারআতি নাফসাহা ইল্লা বিইذن ওয়ালিহিমা ওয়া মিম্মা ক্বালা যালিকা আবু ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনে হাসান রাহিমাহুল্লাহি আলাইহিমা। অর্থাৎ শাহুল মাআনি আসর কিতাবে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে একজন আলেম বলেছেন যে কোন মেয়ে নিজেকে বিয়ে দিতে পারবে না। আর এই সমস্ত আলেমদের ভিতরে হানাফি মাযহাবের শাইখাইন দুইজন বড় ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন আবু ইউসুফ আর আরেকজন হচ্ছেন মুহাম্মদ রাহিমাহুল্লাহ। মানে এই দুজন তারা ফতোয়া দিয়েছেন হানাফি মাযহাবের। ইমাম আবু হানিফার ডান হাত আবু ইউসুফ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাম হাত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যাদেরকে শাইখাইন বলা হয়। সাহাবীদের ভিতরে শাইখাইন বলতে আবু বকর ওমরকে বোঝানো হয়, আর হানাফি মাযহাবের শাইখাইন বলতে দুইজন মহান বড় ইমামকে বোঝানো হয়, একজন আবু ইউসুফ আর একজন মুহাম্মদ। আর এই দুইজনে কি করতে? বিবাহ ওলি ছাড়া কোন মেয়ের বিবাহ যে হয় না তার পক্ষে ফতোয়া দিতে। অতএব বাকি তিন মাযহাবে তো আছে, আল্লাহ তো বলেছে হানাফি মাযহাবের একটা বড় অংশ, একদিন আবু ইউসুফ মুহাম্মদ তাকে শুরু করে পরবর্তীতে আরো অনেক বড় বড় হানাফি আলেম তারা বলে গিয়েছে যে কোন মেয়ে তাকে যদি তার তরুণ অবস্থায় বিয়ে দেওয়া হয় অথবা সে নিজেকে যদি বিবাহ দেয় তাহলে এই বিয়েটা কি হবে? বাতিল হবে। এবং তৎকালীন তাবেঈরা তারা বলেছেন ওই মেয়েটা জেনাকারী নিবে যে তার অভিভাবক ছাড়া নিজেকে বিয়ে দিল অথবা অন্য কোনো মেয়েকে বিয়ে দিল। অনেকগুলি দলিল আমি এগুলো সব দেখেছি, কারো যদি প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। সর্বশেষ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি ফতোয়া তিনি বলেছেন, মজমুল ফতোয়া 35 খণ্ড। فإنه قد دل عليه القرآن في غير موضع والسنة في غير موضع وهو عادة الصحابة إنما كان يزوج النساء الرجال لا يعرف أن امرأة تزوج نفسها وهذا مما يفرق فيه بين النكاح والمقدم। মানে এখানে পরবর্তী দেওয়া আছে সেটা হচ্ছে যে সাহাবীরা কখনোই এভাবে করে কোনো মেয়েকে নিজের বিয়েটাকে সাপোর্ট করতেন না, বিয়ে ভেঙে দিতেন, এবং তারা কখনোই ওই ব্যবস্থারা কোনো মেয়েকে আজের সাথে বিবাহ দিতেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তিনি তার হুজ্জাতুল বালিগা কিতাবে 2 খন্ড 196 পৃষ্ঠা হুজ্জাতুল বালিগা কিতাবে বলেছেন, এটার 4 খণ্ডের ব্যাখ্যা দেওবন্দি মাদ্রাসার অনেক বড় মুহাদ্দিস শাহ পারানপুরি রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, এটা ব্যাখ্যা লিখেছেন রহমাতুল্লাহিল ওয়াসিয়া 4 খণ্ডে। সেখানে কথা বলা আছে যে
সিফাতুন নিকাহ বিবাহের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি ওলি ব্যতীত কোনো বিবাহ নেই। এটাই হচ্ছে বিবাহের একটা বৈশিষ্ট্য বা গুণ। বিবাহটা ওলিকে দিয়ে হবে একটা বিবাহের একটা গুণ বা বৈশিষ্ট্য। এটা হচ্ছে বিবাহের একটা পদ্ধতি। এরকম আল্লাহু লা ইয়াজুজ লা ইয়াহকুমু বিন নিকাহি নিসা খাসাতাল লিসানি আকলিহিন্না ওয়া ফিকরিহিন্না। কেন এটা? এটা একটা কারণ আবার শাওয়ালিল্লাহ মুহাদ্দিস বললেন যে জেনে রাখো মহিলাদের ভিতরে এভাবে ব্যবস্থা বিয়েটা জায়েজ নেই। কেন? কারণ তাদের লিনুসানি আকলিহিন্না তাদের বুদ্ধি কম, অসুই ফিকরিহিন্না তাদের চিন্তা ভাবনা কম। হঠাৎ করে বিয়ে করে ফেলবে, 2 দিন পরে আবার তালাক দিয়ে ফেলবে। অভিভাবক নাই, বিবাহ হতে থাকবে, তালাক হতে থাকবে, কারণ তাদের ধৈর্য কম, বুদ্ধি কম। এটাকে বলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তিনি তার হুজ্জাতুল বালিগে বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে অসংখ্য দলিল আছে, শুধুমাত্র এই কয়টা দলিল না, আরো দলিল আছে। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা কওল হানাফি মাযহাবের কিতাবে পাওয়া যায়, তিনিও ওই ইসলাম বিবাহকে বাতিল মনে করতেন। ওটার বিপক্ষে বেশি মতামত ওনারা পেশ করেছেন। সহজ কথা, ফাইনাল কথা এটাই, কোরআন ও হাদিস থেকে, সাহাবীদের বক্তব্য থেকে, তাবেঈদের বক্তব্য থেকে, বাকি 3 মাযহাবের ইমামের তামুল ইমাম মালিকি মাযহাবের একটা বক্তব্য পেশ করেছি, ইমাম আব্দুল বারের বক্তব্য, বাকি ইমামদের কথা বলি নাই, সময় নেই। এবং হানাফি মাযহাবের দুইজন বড় ইমাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যাদের কথা ইমাম জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তার শারহুল মাআনিল আসার কিতাবে উল্লেখ করেছেন, এবং ইমাম আবু বকর আল-জাসসাস রাহিমাহুল্লাহ তিনি হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, তার আহকামুল কোরআন থেকে বাংলা অনুবাদ পাওয়া যায়। এইরকম হানাফি মাযহাবের একটা বড় অংশ বাকি 3 মাযহাবের সব ইমাম এবং সাহাবী, তাবেঈ, রাসূলের মারফু হাদিস এবং আয়াত সবগুলি প্রমাণ করে কোন মেয়ে সে যদি তার বাবাকে না বলে, তার ওলিকে না বলে নিজে যদি বিয়ে করতে পারে, এমনকি কোন মেয়ে যদি সে আরেকটা মেয়েকে তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে দেয় তাহলে বাকি, এমনকি অভিভাবক জানে না, এলাকার মুরব্বীরা তার অভিভাবককে না বলে তারা যদি কোনো মেয়েকে আরেক ছেলে বিয়ে দিয়ে দেয় তাহলে সে বিয়েটা কি হয়ে যাবে? বাকি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি একটা সহজ প্রশ্ন করি। ধরে নেন আমি এই মাসলায় বিশ্বাসী যে অভিভাবক ছাড়া মেয়েদের বিয়ে সম্ভব, সব কিছু দলিল আছে বলে আমি আনলাম, মেনে নিলাম। কিন্তু আমার মেয়ের বেলায় আমি কি কখনো এটা সাপোর্ট দিব যে আমার মেয়ে আমাকে না বলে বিয়ে করুক? এইরকম অসংখ্য হানাফি মুফতি আলেম আমার পরিচয় আছে, তারা নিজেদের মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এরপরে তারা হিল্লাবের প্রসঙ্গে এসে আমার সাথে কন্ট্যাক্ট করছে গোপনে, ভাই আমাদের মাধ্যমে এটা তো জায়েজ আছে, কিন্তু আপনি মানতে পারতেছেন না। আমিও জায়েজ বলেছি, মানতে পারতেছি না। পারবেন না? আপনি যতই বলেন, আপনি কখনোই চাবেন না যে আপনার মেয়ে পালিয়ে বিয়ে করুন। যদি আপনি পক্ষে থাকেন, দলিল যদি থাকে যে মেয়েরা ওই অবস্থায় বিয়ে করতে পারে, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করলে আপনার মেয়েকে আপনি আবার না করতেছেন কেন? কেন মানতে পারতেছেন না? আপনাকে তো মানতে হবে, আপনাকে আরো উদাহরণ দিতে হবে যে মেয়ে পালিয়ে বিয়ে করো। অত আমি দিচ্ছি আমার বাসা থেকে, আমি আরো চাইলাম, কিন্তু এটা কি হচ্ছে? হচ্ছে না। অন্যের মেয়ের বেলায় ফতোয়া, নিজের মেয়ের বেলায় উঠে গেল। এই জন্য স্বাভাবিক বুদ্ধি বিবেক থেকেও যদি আমরা এটা যদি দেখি, তাহলে কোনো মতেই কোন ব্যক্তি, মুসলমান তো দূরে থাক, সে যদি কাফের মুশরিক বেঈমানও যদি হয়, দুনিয়ার ভালো মন্দ বুঝ যদি তার ভিতরে থাকে, সে তার মেয়েকে নিজের অনুমতি ছাড়া যাকে মন চায় তাকে বিয়ে করবে, পালিয়ে বিয়ে করবে, রাতারাতায় বিয়ে করবে, যা মন চায় তাই করবে। এই স্বাধীনতা সে কখনোই দিবে না, দিতে পারবে না। দিতে বাধ্য হলে ভিন্ন কথা, কিন্তু সে স্বেচ্ছায় দিবে না। আমি তো দিবই না, এবং আমার বিশ্বাস আপনারাও দিবেন না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক সাহাবীদের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, এই সমস্ত গর্ব সালেফে সালেহীন যাদের ভিতরে হক নিহিত, যাদের মাধ্যমে আমরা কোরআন হাদিস বুঝবো, যাদের মাধ্যমে আমরা সঠিক জানতে পারবো, তাদের মাধ্যমে যে কোনো মাসআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.